Times seeing eyes of mine. হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়াল 09। দিস ইজ সায়নী। এখন বিয়ের সিজন চলছে, তো আজকে তাই আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়েডিং গেস্ট মেকআপ। তো সময় নষ্ট না করে চলো তাড়াতাড়ি দেখে নিই মেকআপ টিউটোরিয়ালটা। ফেস ওয়াশ দিয়ে পুরো মুখ ভালো করে ক্লিন করেই আমি বসেছি। এরপর লাভারতে জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার ইউজ করছি। এরপর আমি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা আমার মুখে খুব ভালোভাবে ইউজ করে নিচ্ছি। আর মেকআপ শুরুর আগে এই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং পার্টটা খুব ভালোভাবে করে নিতে হবে। এরপর আমি সুইস বিউটির হাইলাইটিং প্রাইমারটা আমার মুখে অ্যাজ আ প্রাইমার ইউজ করছি। এটা হাত দিয়েই আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা যেহেতু হাইলাইটিং প্রাইমার, তাই মেকআপের পরে একটা আলাদা গ্লো দেবে মুখে। ফরএভার 52 এর কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি। এখান থেকে একটা অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে আমার মুখের যেখানে যেখানে ছোট ছোট একনির দাগ আছে সেখানে ইউজ করে নিচ্ছি। আর চোখের নিচে আমার তেমন কোনো ডার্ক সার্কেল নেই, তাই আমার স্কিন শেডের থেকে একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে চোখের নিচে ইউজ করছি। এরপর আমি কনসিলার হাত দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হাত দিয়ে কনসিলার খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়, কিন্তু এগুলো আমরা রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে করতে পারি না হাইজিন মেনটেনের জন্য। এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন নিয়েছি। এখানে আমার শেড গোল্ডেন বেজ। যারা আমার মতো স্কিন টোনের আছো তারা কিন্তু এই গোল্ডেন বেজ শেডটা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনটা সামারের জন্য ভীষণ ভালো। এটা অয়েলি স্কিনের যারা আছো তারা কিন্তু ইউজ করতে পারো। এটা ভীষণ লং লাস্টিং একটা ফাউন্ডেশন। তো এটা আমি অল্প অল্প করে আমার পুরো মুখে ইউজ করে নিলাম। এই ফাউন্ডেশনটা একটু ড্রাই, তাই আমি আমার মুখে অল্প অল্প করে ইউজ করছি। তারপর একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি আমার মুখের হাইলাইটিং এরিয়াতে হাইলাইট করার জন্য। আমার স্কিন শেডের থেকে লাইট শেডের কনসিলার নিয়েছি। এখানে এই সুইস বিউটির কনসিলারের শেড হলো 02। এরপর আমি কনসিলার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে খুব ভালোভাবে এই কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফরএভার 52 এর কম্প্যাক্ট পাউডার নিয়েছি। এর শেড নাম্বার 03। এটাকে আমার মুখের টি জোনে খুব হালকা হাতে ড্যাব ড্যাব করে ইউজ করে নিচ্ছি। মাইগ্ল্যামের ব্রোঞ্জার নিয়েছি আমার মুখের কন্ট্রোর এরিয়াতে কন্ট্রোরিং করার জন্য। আমি সেলফ মেকআপের ক্ষেত্রে খুব হালকা কন্ট্রোর করা পছন্দ করি, তাই আমি পাউডার কন্ট্রোরিং করছি। কালার বারের ব্লাশ আমি ইউজ করছি। এর শেড হলো কোরাল ক্রেভিং। এটা সেলফ মেকআপের ক্ষেত্রে ভীষণ ভালো এবং সকালেও ইউজ করার জন্য ভীষণ ভালো একটা ব্লাশার শেড। এটা ভীষণ ন্যাচারাল লুক দেয় সামনে থেকে। এরপর আমি হোজোর হাইলাইটার ইউজ করছি। এর শেড হলো গোল্ডেন। এটা ব্রাইডাল ইউজের জন্য ভীষণ ভালো। সুইস বিউটি 9 কালারের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, যেখান থেকে একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে আমার আইব্রোটা ড্র করে নেব। প্রথমেই আমার আইব্রোটা স্পুলি ব্রাশ দিয়ে ভালো করে কোম করে নিচ্ছি। তারপরেই ওই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমার আইব্রোটা খুব হালকা হাতে আমি ড্র করছি। অফ ক্যামেরা আমি আমার আর একটা আইব্রো ড্র করে নিয়েছি। অফ ক্যামেরা আমার একটা চোখের আই মেকআপ আমি কমপ্লিট করে ফেলেছি। এবার অন ক্যামেরা তোমাদের আর একটা চোখের আই মেকআপ দেখানোর জন্য সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। এখান থেকে একটা লাইট ইয়েলিশ কালার নিয়ে চোখের উপরে ট্রানজিশন এরিয়াতে খুব হালকা হাতে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা ব্রাউন কালার নিয়েছি, যেটা ভীষণ ডার্কও নয় আবার লাইটও নয়। এই কালারটা নিয়ে চোখের উপরের ক্রিজ এরিয়াতে খুব হালকা হাতেই আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ডার্ক ব্রাউন কালার নিয়ে চোখের লোয়ার ক্রিজ এরিয়াতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা এই ব্রাউন কালারের বদলে যদি অন্য কোনো কালার ইউজ করো তাহলে সেই কালারেরই স্মোকি আই মেকআপ ক্রিয়েট হবে। এখানে আমি ব্রাউন কালার ইউজ করেছি, তাই আমার ব্রাউন স্মোকি আই মেকআপ ক্রিয়েট হয়েছে। ব্লু হেভেনের কাজল নিয়েছি। এই কাজলটা চোখের উপরে অ্যাজ আ লাইনার ইউজ করছি। এরপর একটা স্মাজিং ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাজ করে নিচ্ছি। এরপর আমি ওই একই আইশ্যাডো প্যালেট থেকে চোখের উপরে যে যে কালারের আইশ্যাডো কালার ইউজ করেছি সেই সেম কালারগুলোই চোখের নিচে হালকাভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার নিয়েছি, যেটা আমার পুরো মুখে খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। মেবলিনের ওয়াটারপ্রুফ মাস্কারা নিয়েছি, যেটা আমার দুটো চোখে খুব ভালোভাবে ইউজ করে নিচ্ছি। সুইস বিউটির লিপস্টিক প্যালেট থেকে একটা রেডিশ পিঙ্ক কালার নিয়ে আমার ঠোঁটে আমি ইউজ করে নিচ্ছি।
কিন্তু পরে আমি ফটো তোলার সময় দেখলাম যে এই কালারটা ঠিক ভালো লাগছে না, তাই অফ ক্যামেরাতে আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। তো চলো এবার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ ভিডিও সবার আগে পাওয়ার জন্য।